দৌলতপুর কুষ্টিয়া এক আসনের রেজা আহমেদ বাচ্চু মোল্লা আমাদের কাছে প্রতিজ্ঞা করেছে, আমি নির্বাচিত হলে আমি ব্রিজ আপনাদেরকে দেব। ৩৪,০০০ মানুষ আর আপ ডাউন করে, সেখানে খুব আমাদের কষ্টে দিন যাপন করছি। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে আমরা বলছি, আপনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন, আপনি কি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন, আবার ব্যবস্থা করেছেন, কৃষি কার্ডের ব্যবস্থা করেছেন। খাল খনন কাজ হাতে নিয়েছেন। কি কথা? খাল খনন কাজ হাতে হ্যাঁ, নিয়েছেন। খাল খনন হাতে কাজ নিয়েছেন। আমরা সন্তুষ্ট হয়েছি। আমরা দেশের জন্য জনগণ সন্তুষ্ট হয়েছি। আমি আশা করব ফ্যামিলি কার্ড যেই ব্যক্তি পাওয়ার যোগ্য, ফ্যামিলি কার্ড যে ব্যক্তি পাওয়ার উপযোগী সেই ব্যক্তিকে দেওয়া হোক। সেই ব্যক্তিকে দেয়া হোক। আমরা সমাজের সাধারণ মানুষ হিসেবে, আমরা সমাজের সাধারণ কৃষক মানুষ, আমরা দেখতে চাই যে দেশের অসহায় দরিদ্র মানুষগুলো, দেশের অসহায় মানুষগুলো যাতে সুষ্ঠুভাবে সেই কার্ডগুলা পায়। তারেক রহমানের হাত ধরে দেশের অসহায় মানুষগুলো, এদেশের অসহায় মানুষগুলো যাতে শান্তির একটু দুটি ডাল ভাত খাই দিন যাপন করতে পারে। তো বন্ধুরা, আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়, আরো আছে কথা আছে, শেষ হয়নি। এবার আপনার তারপরে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা রামকৃষ্ণপুর চিলমারি ইউনিয়নে আপনার এমপি মহোদয় একটা কালভেট ব্রিজ দিতে চাইছে। সেই ব্রিজটা অতি তাড়াতাড়ি ভাগজোট বাজারের নিচ থেকে আপনি অতি তাড়াতাড়ি আমারে দিতেন, আমার খুব সমস্যা হচ্ছে। অনেক কষ্টে জীবন দুইটা ইউনিয়নের মানুষের ৩৪,০০০ মানুষ আর আপ ডাউন করে, সেখানে খুব আমাদের কষ্টে দিন যাপন করছি। হ্যাঁ, দৌলতপুর মাননীয় এমপি সাহেব, দৌলতপুর কুষ্টিয়া এক আসনের রেজা আহমেদ বাচ্চু মোল্লা আমাদের কাছে প্রতিজ্ঞা করেছে, আমি নির্বাচিত হলে আমি ব্রিজ আপনাদেরকে দেব। আমরা অবশ্যই আশা করি, আমরা সেই আশা করে ব্যক্ত কামনা করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। তারিক জিয়া জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। গুড।